আমাদের রাজশাহী জেলার তানোর থানার মুন্ডুমালাতে প্রতি সোমবারে অনেক বড় একটি হাট বসে। হাটে ঘুরে ঘুরে নিজের হাতে বাজার করেছি, আর সেই বাজার বাড়িতে এনে বাটা মশলা দিয়ে মাটির চুলাতে গ্রামের সবার জন্য বিরিয়ানি রান্না করেছি। আজকে কোনো স্পেশাল বাবুর্চি দিয়ে রান্না করানো হবে না। আজকে সম্পূর্ণ রান্নাটাই করবে আমার বড় আব্বু এবং আমার দুইটা ভাইয়া, সাথে আমরা তো হেল্প করার জন্য আছেই। বড় বড় হাঁড়িতে রান্না করা হবে, তাই বাড়ির উঠানে একটা বড় করে চুলা বানিয়েছে। কি উপলক্ষে এত কিছু আয়োজন করা হলো সেটা তো বলবোই, তবে চলুন এক পলকে আমাদের হাতটা একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এবং আজকের আয়োজনের একটা ছোট দৃশ্য দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেল ইটস মি অনামিকাতে সবাইকে স্বাগতম। মহান আল্লাহ তাআলার নাম নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বের হয়ে গেছি হাটে যাওয়ার উদ্দেশ্যে। গ্রাম অঞ্চলের মেঠো পথে ভ্যান গাড়ি দিয়ে ঘোরার মজাই কিন্তু আলাদা। সবাই মিলে একসাথে বিভিন্ন ধরনের কথা বলতে বলতে চলে যাচ্ছে আমাদের গন্তব্য মুন্ডুমালা হাটে। গ্রামের মাঠঘাট পাড়ি দিয়ে এবার আমরা উঠে গেছি মেন সড়কে। আমি এখন অবস্থান করছি আমাদের মুন্ডুমালা হাটে। হাটে এসে প্রথমে চলে যাচ্ছে মাংসের বাজারের দিকে। সকাল সকাল তাজা মাংস পেতে হলে সবার আগে যেতে হবে। অন্যান্য দিনের তুলনায় হাটের দিন একটু বেশি ভিড় থাকে, তাই সবার আগে গেলে পছন্দ মতো মাংসটি বেছে নেওয়া যাবে। মাংস কেনার সময় আপনাকে প্রশ্ন করা হবে পিসগুলো কি রেগুলার হবে নাকি তেহেরির জন্য। ক্রেতার পছন্দ অনুযায়ী পিস পিস করে দেওয়া হয়, তাই বাড়িতে গিয়ে বাড়তি কোনো ঝামেলাই হয় না। আমাদের প্রয়োজনীয় মাংস নেওয়া শেষ, এবার চলে যাব হাটের অন্য প্রান্তে অন্যান্য বাজারগুলো করার জন্য। এখন আমরা প্রতিটি দোকানে দোকানে খুঁজে বেড়াচ্ছি আতপ চাল আর গরুর মাংস দিয়ে আজকে তেহেরি রান্না করা হবে। আমাদের গ্রাম অঞ্চলে পোলাও চালকে বলা হয় আতপ চাল। বাড়ি থেকে প্রয়োজনীয় সবকিছু লিখে এনেছিলাম। এভাবে কাগজে লিখে আনলে কিন্তু কোনো কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই একটা দোকান থেকেই মোটামুটি অনেক কিছু নেওয়া হয়ে গেছে, তবুও আরো কিছু জিনিস বাকি আছে। আমাদের আজকের বাজারে খেজুর অবশ্যই লাগবে, তবে এই দোকানের খেজুরগুলো খুব একটা ভালো লাগছিল না। সেই জন্য আমাদের কেনা পণ্যগুলো একটি বস্তায় করে আমরা চলে যাচ্ছি হাটের অন্য প্রান্তে। আজকে আমাদের হাট বাজারের অর্থমন্ত্রী আমার বড় বোনকে টাকা গুনতে দেখে ইচ্ছে করলো তাকেও একটু ভিডিও করি, কতটা দায়িত্ব আর কর্তব্য নিয়ে সে সবগুলো কাজ করছে। এরপর আমরা চলে গেছিলাম আমাদের বাজারের সবচেয়ে জনপ্রিয় একটি মিষ্টির দোকানে, শেখ মিষ্টান্ন ভান্ডার, অর্থাৎ আমাদের রাজ্জাক আঙ্কেলের মিষ্টির দোকানে। যদিও তারা ওপেন কিচেনে সকল ধরনের রান্না আর মিষ্টিগুলো তৈরি করে থাকে, তবে ভিতরে সবাই যেতে পারবে কিনা সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি যখনই হোটেলে আসি আঙ্কেল আমাকে বলে ভিতরে অনেক কিছু বানানো হচ্ছে, তুমি যেয়ে দেখে আসো। আমার কাছে লাইভ কিচেনের এই ধরনের রান্নাবান্না দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার বাবার শৈশব থেকেই তাদের সাথে পূর্ব পরিচিত, তাই আমাকে প্রবেশ অনুমতি নেওয়ার জন্য খুব একটা কষ্ট করতে হয় না। দেখুন কত লোভনীয় ভাবে জিলাপিগুলো তৈরি করা হচ্ছে। ভিতরের পরিবেশটা কিন্তু খুবই রুচিশীল আর স্বাস্থ্যকর। আপনি যে খাবারটি খাচ্ছেন সেটা কতটা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলতে বলতে আমাদের অর্ডার করা জিলাপিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমরা টোটাল 8 কেজির মতো জিলাপি অর্ডার করেছিলাম। আমাদের মুন্ডুমালা হাটে অনেক ভালো ভালো মিষ্টি পাওয়া গেলেও হাটের দিনগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের সন্দেশ, পেড়া, রাবড়ি এইসব কিছু পাওয়া যায়। আমি যখন এই দোকানটি থেকে কিছু খাবার ক্রয় করছিলাম তখন অনেকে ভেবেছে আমি হয়তোবা সাংবাদিক। গ্রামের মানুষগুলো এত সহজ সরল, কথাগুলো শুনে বেশ হাসি পাচ্ছিল। শহর অঞ্চলে সবসময় সবকিছু পাওয়া গেলেও গ্রামের মানুষদেরকে কিন্তু অপেক্ষা করতে হয় পুরো একটি সপ্তাহ। এই হাটের দিনই ক্রয় করতে হয় সংসারের প্রয়োজনীয় সবকিছু। আর হাটের দিন হাট করতে আসে দূর দূরান্ত থেকে অনেক অনেক হাটুরি। এই ছোট কিশোরটিও তার বাবার সাথে হাট করতে এসেছে অনেক দূর থেকে। হাটের প্রায় অনেকগুলো দোকান ঘুরে ঘুরে এই দোকানের খেজুরগুলো আমাদের ভালো লেগেছে। বেশিরভাগ খেজুর ছিল এক ধরনের তেল মাখানো, যেটা উপর থেকে দেখে চকচক করলেও ভেতরে খুব একটা মজা হবে না খেতে। যেহেতু হাটের দিন হাজার হাজার ক্রেতাদের ভিড় লেগে যায়, তাই এই ভিড়ের মধ্যে বিচক্ষণতার সাথে কেনাকাটা করতে হবে। একটু পরপরই দেখা হয়ে যাচ্ছে পরিচিত মানুষগুলোর সাথে।
হাটের ঠিক সেন্টারে একজন বৃদ্ধ লোক আতর বিক্রি করছিল। আতরটি কিন্তু আমাদের খুব একটা প্রয়োজন ছিল না, তবুও আমরা তার কাছ থেকে আতর নিয়েছি। প্রতিটা আতর এক একটি ফুলের সুবাসে তৈরি। যখনই আতরের সেন্ট নিচ্ছি মনে হচ্ছে তাজা ফুলের সুবাস নিচ্ছি। এটা কি ফ্রি? এটা সত্যি ফ্রি? দেখি এখানে কি আতরের সাথে শুরু ফ্রি? এই যে সারি সারি সেমাই সাজিয়ে রেখেছে, এগুলো হচ্ছে আমাদের অঞ্চলের খুবই জনপ্রিয় সেমাই। ঈদ হোক অথবা অন্য কোনো বিশেষ অনুষ্ঠান, এই ধরনের সেমাই ছাড়া তো চলেই না। এবার আমরা যাব হাটের অন্য একটি প্রান্তে, যেখানে কাঁচা সবজি বিক্রয় করা হয়। হাঁটতে হাঁটতে একটি দুঃখজনক বিষয়ের সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হেঁটে যাওয়ার সময় একটি ভ্যান গাড়ি একজন লোককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে ভ্যানওয়ালা কিন্তু কোনোভাবে এটি স্বীকার করতে চাচ্ছিল না। যেহেতু আমাদের কাছে ভিডিওটি ছিল, শেষ পর্যায়ে এসে আহত ব্যক্তিকে ভ্যানওয়ালা সরি বলেছিল। যখন আকাশে সূর্য উঠেছে, একদম সকাল সকাল আমরা হাটে আসার জন্য রওনা হয়েছিলাম। তবে বাজার করতে করতে সূর্য এখন আমাদের মাথার উপরে। ছোটবেলা থেকে আমাদের এই মুন্ডুমালা হাটে যে কতবার এসেছি তার কোনো হিসেব নেই। তবে আজকের মতো এভাবে ঘুরে ঘুরে দেখা হয়নি কখনোই। আজকেও আমি পুরো হাট ঘুরে দেখতে পারিনি, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়ার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়েছিলাম। হাঁটতে হাঁটতে এসে পড়েছি কোমরপট্টিতে। এই একটা জায়গার মধ্যেই মাটি দিয়ে তৈরি হরেক রকমের প্রয়োজনীয় জিনিস সাজানো আছে। মাটির তৈরি থালা বাসন, কলস, হাঁড়ি, সরা, গ্লাস থেকে শুরু করে কি নেই এখানে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলাম একপাশে একটি দোকানে একদম ক্ষেত থেকে তুলে আনা তাজা তাজা শাক বিক্রি করছে। লাল শাক, পাট শাক, পুঁই শাক, কত রকমের শাকিনা আছে এই দোকানে। আমার প্রিয় শাকগুলোর মধ্যে পাট শাক অন্যতম, তাই যাওয়ার পথে লোভ সামলাতে না পেরে আমরাও দুই আটি নিয়ে নিলাম। এবার আমরা যাব মধু খুঁজতে। তবে এই মধুটি কিন্তু লাল টকটকে হতে হবে। কি বুঝতে পারছেন না তাই তো? আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। আপনাদের মনে আছে ওই কিরে মধু মধু? এই বিখ্যাত ডায়লগটি হয়তো বা আমার মতো আপনারা অনেকেই ভুলতে পারেননি। এখন আমরা এসেছি তরমুজ কিনতে। তরমুজ কেনার সময় কিন্তু অবশ্যই তরমুজটা কেটে দেখে নেবেন, তা না হলে বাড়িতে এসে আফসোস করবেন। হাটের এই পাশে শুধু কলা আর কলা ছিল। কলাগুলো দেখতে একই রকমের হলেও তাদের মধ্যে কিন্তু ভিন্নতা আছে। এক একটি কলার নাম যেমন আলাদা, স্বাদেও কিন্তু তাদের ভিন্নতা রয়েছে। হাটের দিন ভ্যান পাওয়া খুবই কষ্টকর, তবুও আমাদের পরিচিত কিছু ভ্যান আছে, যার কারণে আমাদের খুব একটা কষ্ট করতে হয়নি। ভ্যান চলার সময় এই বাচ্চা দুজনের ইশারায় হঠাৎ করে ভ্যান থেমে গেল। তাদের হাতের ব্যাগ আর পরনের পোশাক দেখে বুঝলাম তারা আমাদের এই মুন্ডুমালা মাদ্রাসার স্টুডেন্ট। অনেক দিনের জন্য মাদ্রাসা ছুটি দিয়েছে, তাই তো ব্যাগ বস্তা নিয়ে বাড়ি যাওয়ার জন্য এত তাড়াহুড়া। যতই বেলা বাড়ছে রোদের তাপ আরো বেশি তীব্র হচ্ছে। তবে ভ্যান গাড়িতে বসে থাকার কারণে পাশ থেকে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া পুরো শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছে। সামনে ভ্যান গাড়িগুলো লক্ষ্য করলে দেখবেন আমাদের অঞ্চলে কিন্তু প্রধান যানবাহন হচ্ছে ভ্যান গাড়ি। রিক্সা বা অটো এই অঞ্চলে খুব একটা দেখা যায় না। যদি দূরে কোথাও যেতে চান তাহলে বাস আর সিএনজি তো আছেই। যাওয়ার পথে যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। আম গাছ, জাম গাছ, বাঁশবাগান, আরো বিভিন্ন ধরনের গাছ দিয়ে সারি সারি সাজানো আমাদের এই সুন্দর গ্রাম। বুক টান টান করে প্রবলভাবে দাঁড়িয়ে থাকা এই বট গাছগুলো দেখলে মনে হয় এই তো বাড়িতে চলে এসেছি। পথ আর বেশি দূর না, গ্রামের মেঠো পথ ধরে আবারও চলে আসছে বাড়ির কাছাকাছি। আমাদের রাজশাহী অঞ্চলের বেশিরভাগ বাড়িঘর মাটি দিয়ে তৈরি, আর প্রতিটি বাড়ি কিন্তু 40 থেকে 50 বছর আগের। এখন যে বাড়িটি দেখছেন এটা আমাদের বাড়ি। আমাদের বাড়িটিও কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। কোনো একদিন সময় পেলে আপনাদেরকে আমাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো। ভ্যান থেকে নেমে আঙ্কেলটা আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। এটা দেখে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। আমাদের রাজশাহী অঞ্চলের প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক বেশি হেল্পফুল। তাদের আচরণ, কথা বলা, চলন ঢলন সবকিছুই কিন্তু অন্যান্য জেলার মানুষ থেকে একদমই আলাদা। বাচ্চারা ঘুম থেকে উঠে অপেক্ষা করছিল কখন আমরা বাড়িতে আসব, কারণ হাটবারে বাজারে গেলে কেউই কিন্তু খালি হাতে ফেরত আসে না। বাড়ির ছোট সদস্যগুলোর জন্য হরেক রকমের মজার মজার খাবার নিয়ে আসে। ছোট বড় সবাই মিলে কাজগুলো হাতে হাতে এগিয়ে নিচ্ছে। কথায় আছে না, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই মিলে যদি কাজগুলো করে ফেলে তাহলে কিন্তু খুব দ্রুতই কাজটি শেষ হয়ে যাবে। আমাদের আজকের আয়োজনটি ছিল মূলত একটি ইফতার বিতরণী আয়োজন। প্রতি বছর রমজানে আমাদের বাড়ি থেকে এই ধরনের একটি ইফতারের আয়োজন করে থাকে, যেখানে মসজিদে ইফতার বিতরণ করা হয়। তার পাশাপাশি আমাদের বাড়ির আশেপাশে যারা আছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে আমরা দাওয়াত করে ইফতার খাওয়াই।
কোন কোন গ্রামে এই ধরনের প্রচলন আছে আমি জানি না, তবে আমার জন্মের পর থেকে দেখছি আমাদের অঞ্চলে এই ধরনের একটি প্রচলন চলে গেছে। যাদের অ্যাবিলিটি আছে তারা সবাইকে ইফতার বিতরণ করে থাকে। অনেক দূর দূরান্ত আত্মীয়দের সাথে অনেকদিন পর দেখা সাক্ষাৎ হয় শুধুমাত্র এই আয়োজনের কারণে। শহরে বিভিন্ন ধরনের রেডিমেড মশলা পাওয়া গেলেও গ্রাম অঞ্চলের মানুষরা কিন্তু বাটাবাটি করে বাটা মশলা খেয়ে থাকে, তাই তো তাদের রান্নার সাথে জুড়ি নেই। বেত দিয়ে তৈরি এই ঝুড়ির মতো জিনিসটির নাম সাজি। আমাদের রাজশাহী অঞ্চলে ভাত রাখার জন্য এটি ব্যবহার করা হয়। তাছাড়া বিভিন্ন সময় মাছ মাংস ধোয়ার ক্ষেত্রেও এই সাজিটি ব্যবহার করে থাকে। একবার দুইবার নয়, পর্যায়ক্রমে কয়েকবার ধুয়ে মাংসটিকে পরিষ্কার করতে হবে, যেন মাংসের মধ্যে এই লাল পানিটি না থাকে। আমাদের আজকের আয়োজনের রান্নার জন্য বিশেষ কোনো বাবুর্চি ডাকা হবে না, তবে যারা রান্না করবে তারাও কিন্তু বেশ প্রফেশনাল। আমাদের গ্রামে যে কোনো বিয়ে অথবা বড় বড় অনুষ্ঠানে তারা সবসময় রান্না করে থাকে, আর তাদের রান্না করা খাবারের স্বাদ বড় বড় বাবুর্চিদের রান্না করা খাবারকে হার মানিয়ে দেবে এক তুড়িতেই। একে একে সাজানো হচ্ছে বাদাম বাটা, ধনে বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ, গাজর, কাঁচামরিচ, মাংস সহ আরো অন্যান্য সবকিছু। বাড়ির বাইরে উঠানের রান্নার কাজটি সম্পন্ন হবে, তাই সারি সারি করে সাজানো হচ্ছে রান্নার জন্য প্রয়োজনীয় সবকিছু। বাড়ির বড়দের সাথে ছোটরাও কিন্তু তালে তাল মিলিয়ে কাজ করছে। বিয়ে হোক বা অন্য কোনো অনুষ্ঠান, আমাদের গ্রামে বড় কোনো অনুষ্ঠানে হাঁড়ি পাতিল কিন্তু ভাড়া করতে হয় না। সমাজে যে হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো দিয়ে সবাই রান্না করতে পারে, তাই গ্রামের কোনো অনুষ্ঠানে হাঁড়ি পাতিল কেনার জন্য কাউকে অতিরিক্ত টাকা গুনতে হয় না। তবে শর্ত একটাই, অনুষ্ঠান শেষে অবশ্যই হাঁড়ি পাতিলগুলো ভালো করে মেজে পরিষ্কার করে ব্যাগ করতে হবে। বাড়ির বাইরে মাটি খুঁড়ে বড় একটি গর্ত করা হচ্ছে। গর্তের 3 পাশে থাকবে 3টি ইট আর তার সাথে মাটি। এটাই হবে আমাদের আজকের চুলো। আমাদের গ্রাম অঞ্চলে সবাই মাটির চুলায় রান্না করে, তবে এই ধরনের বড় কোনো অনুষ্ঠান হলে আলাদা করে চুলো বানানো হয়। তবে এই চুলোটি কিন্তু রান্নার পরে বন্ধ করে দেওয়া হয়। খড়ি দেওয়ার আগে চুলোয় হাঁড়ি বসিয়ে দেখছে চুলোটি হাঁড়ির জন্য পারফেক্ট হয়েছে কিনা। এবার উনুনে খড়ি ধরানোর পালা। দাও দাও করে কিন্তু খড়ি জ্বলে গেছে। চুলোয় হাঁড়ি বসলেই কিন্তু রান্নার কাজ শুরু হয়ে যাবে। জ্বালানি বা খড়ি হিসেবে লাগবে খ্যার, বাঁশ, কাঠ এবং গাছের ডাল। রান্না করার সময় চালের সাথে যেন পানির পরিমাপটা সঠিক থাকে, তাই তো একটা নির্দিষ্ট পাত্র দিয়ে চালগুলোকে ভালো করে মেপে নেওয়া হচ্ছে। আর এই পাত্র দিয়েই রান্না করার সময় পানি ঢালা হবে। গ্রাম অঞ্চলের পোলাওয়ের চালগুলোতে কিন্তু আলাদা করে কোনো পলিশ করা হয় না, তাই তো পোলাওগুলো খেতে এত বেশি স্বাদ। এবার কিন্তু রান্নার কাজ শুরু হয়ে গেছে। যেহেতু মাটির চুলা, তাই রান্না করতে খুব একটা সময় লাগবে না। রাঁধুনি রাজীব ভাইকে সাহায্য করছে আমার বোনের ছেলে ছোট্ট আদিয়াত। রান্নার শুরুতেই পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছে। এই তেলে ভাজা বেরেস্তা সম্পূর্ণ রান্না শেষে ছড়িয়ে দেওয়া হবে। এতে করে কিন্তু রান্নায় দারুণ একটি সুবাস ছড়িয়ে যাবে। ভেজে রাখা বেরেস্তার উপরে চিনি ছিটিয়ে দিচ্ছে। এতে করে কিন্তু বেরেস্তাটি বেশ অনেকক্ষণ সময় পর্যন্ত মচমচে থাকবে। এবার এক এক করে গরম তেলে ছেড়ে দেবে পেঁয়াজ, কাঁচামরিচ এবং অন্যান্য মশলা। আদা রসুনের সাথে মরিচ গুঁড়ো দিয়ে এবার ঢেলে দেওয়া হবে মাংসগুলো। মশলাটি আগে ভালো করে কষিয়ে তারপরে কিন্তু মাংস দেওয়া হয়েছে, কারণ মাংস যত ভালো করে কষানো হবে খাবারটি খেতে কিন্তু তত বেশি মজাদার হবে। হাতে খুব বেশি সময় নেই, তাই তো এত তাড়াহুড়ো করে তৈরি করা হচ্ছে মশলা। বিশেষ কোনো মশলা নয়, দেওয়া হবে রেগুলার মশলাগুলি, যার মধ্যে থাকবে কিশমিশ, গরম মশলা, আদা রসুন বাটা, জিরা বাটা, টক দই, বাদাম বাটা সহ আরো কিছু উপকরণ। শহরের বাবুর্চিদের রান্নার তালিকায় প্রথমে থাকে কেওড়া জল আর গোলাপ জল, তবে আমরা কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে কেওড়া জল, গোলাপ জল, টেস্টিং সল্ট এসব কিছু অ্যাভয়েড করেছি। আমার বড় আপু রান্নার ক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞ, তবে আজকে তাকে সাহায্য করছে আমাদের রাজীব ভাইয়া। সমানভাবে তালে তাল মিলিয়ে চলছে রান্নার কাজ। হাঁড়ির পাশে দাঁড়িয়ে খাবারের ঘ্রাণ নিচ্ছি। হাঁড়িতে থাকা খাবারের শব্দ ক্ষুধার পরিমাণটা যেন আরো বেশি বাড়িয়ে দিচ্ছে।
রান্নার কাজটি যদিও মেয়েদের দৈনন্দিন কাজের একটি অংশ, তবে আমাদের অঞ্চলে বিশেষ কোনো দিনের রান্নাবান্নাগুলো বিশেষ করে পুরুষ মানুষরাই করে থাকে। আর তাদের হাতের রান্নার স্বাদ কিন্তু কোনো অংশেই রমণীদের হাতের রান্না থেকে কম নয়। আর নারীরা তাদেরকে অন্যান্য কাজে সাহায্য করে থাকে। এই তো যেমন সবজি কাটা, মাংস কাটা, চাল ধুয়ে দেওয়া, মশলা বাটা, এই ধরনের অন্যান্য কাজগুলোতে সাহায্য করে থাকে নারীরা। একদিকে রান্নার কাজ চলছে, আরেকদিকে চলছে চাল ধোয়ার কাজ। একটা নেটের সাহায্যে চালগুলো ধুয়ে পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছে। যত ভালো করে পানি ছড়ানো হবে, রান্না করার পর বিরিয়ানিটি তত বেশি নরম আর ঝরঝরে হবে। বড় আব্বু আর বাবার পাশে দাঁড়িয়ে আমিও একটু রান্না করার চেষ্টা করছিলাম, তবে এই ধোঁয়া যেন আমার চোখগুলোকে একদম অন্ধকার করে দিচ্ছিল। চোখের ভেতরটাই একটু জ্বালাপোড়া করছিল। তখনই ভাবছিলাম এই মানুষগুলো দিনের পর দিন এভাবে এই চুলোর সামনে দাঁড়িয়ে এত মজার খাবার রান্না করে। আমাদের রাজশাহী অঞ্চলের সবচেয়ে বিখ্যাত একটি খাবার হচ্ছে আলুর ঘাটি। এই আলুর ঘাটিটাও কিন্তু এই ধরনের বড় বড় ড্যাগের মধ্যে রান্না করা হয়। সেই রেসিপিটা না হয় আপনাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব, তবে সেই আলুর ঘাটির স্বাদ কিন্তু রোস্ট পোলাওকেও হার মানিয়ে দিবে। শুধুই কি আলুর ঘাটি, আমাদের রাজশাহী জেলার আরো কিছু বিখ্যাত খাবার আছে। কালাই রুটি, ছাতু, বেগুন বড়ি, এই ধরনের মজার মজার খাবার খেতে হলে কুটুম হয়ে চলে আসতে হবে আমাদের রাজশাহী জেলাতে। আমাদের জেলাতে মেহমানকে বলা হয় কুটুম, আর অতিথি আপ্যায়নে কিন্তু আমরাই সেরা। আমাদের রাজশাহী জেলাটি যত বেশি সুন্দর, এই অঞ্চলের মানুষের সহজ সরল জীবনযাপন তার থেকেও বেশি সুন্দর। তাই তো আমাদের এই সিল্ক সিটি রাজশাহীকে শিক্ষানগরীর পাশাপাশি শান্তিনগরীও বলা হয়। বাদাম বাটা দেওয়ার ফলে যখন বলক এসেছে, মশলাগুলো সব উপরের দিকে চলে আসছিল। হাঁড়িতে চাল ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু বাদাম আর চালের রসায়নটি জমে একদম নিচে চলে গেছে। এই পর্যায়ে বিরিয়ানির কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে। আর সুঘ্রাণের কথা কি বলবো, সেখানে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টকর হচ্ছিল। একে তো রোজা রেখেছি, তার উপরে চোখের সামনে এত সুন্দর সুস্বাদু খাবার। এই খাবারটিকে আরো একটু সুন্দর করার জন্য দেওয়া হয়েছে গাজর কুচি। আমাদের আজকের এই রেসিপিতে কিন্তু মটরশুঁটি দেওয়ার কথা ছিল, তবে মটরশুঁটি না পাওয়ার কারণে আমরা আর সেটি ব্যবহার করতে পারিনি। কিন্তু যদি মটরশুঁটি ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্বাদের পরিমাণটা আরো বাড়িয়ে দেয়। মাংস ঢেলে দেওয়ার পর এবার দেওয়া হবে বিরিয়ানি মশলা, বেরেস্তা আর কিশমিশ। বড় আব্বু একদিকে হাঁড়িতে কিশমিশ দিয়ে দিচ্ছে, আর আমি একদিকে মশলা ছিটিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে মশলা দেওয়ার পর রাজীব ভাইয়া একটি হাতার সাহায্যে চালের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছে। এই কাজটি কিন্তু খুবই দ্রুত করতে হবে, তা না হলে বিরিয়ানিটি খেতে খুব একটি মজা লাগবে না। অর্ধেক রান্না তো চুলাতেই হয়ে গেছে, আর বাকি অর্ধেক রান্না করা হবে চুলা থেকে নামিয়ে। আর তার আগে দিয়ে নিতে হবে অনেকগুলো কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে দমে দিতে হবে। দমে দেওয়া বলতে আমরা যেটা বুঝি, রান্নার একদম শেষ পর্যায়ে হালকা আঁচে চুলোতে রেখে দেওয়া। তবে চুলো থেকে নামিয়ে কিভাবে দমে দেওয়া হয়, এখানে কিন্তু ভিন্ন রকমের একটি পদ্ধতি ব্যবহার করা হয়। চলুন আপনাদেরকে পদ্ধতিটি একটু দেখিয়ে দিই। আমার বাবা চুলো থেকে গরম গরম কয়লা এনে সরার উপরে বিছিয়ে দিচ্ছে। এতে করে কিন্তু ভিতরে যথেষ্ট পরিমাণের তাপ সৃষ্টি হবে, আর এই তাপে ধীরে ধীরে তৈরি হয়ে যাবে খাবারটি। আপনারা কে কে কোন কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সহযোগী। একই সাথে রান্না করা হয়েছে 2 হাঁড়ি বিরিয়ানি। এখনো হাতে সময় আছে আরো 1 ঘন্টা, আর এই 1 ঘন্টার মধ্যে করতে হবে অন্যান্য কাজগুলো। তার মধ্যে রয়েছে ফল কাটা, শরবত বানানো। শরবতে ব্যবহার করা হয়েছে কুশার বা আখের চিনি, তার সাথে লেবু পাতা কিন্তু শরবতে ভিন্ন রকমের একটি স্বাদ যোগ করে দিবে। আমাদের বাড়ি থেকেই কিন্তু 1 হাঁড়ি শরবত বানিয়ে মসজিদের জন্য পাঠানো হবে, আর যারা বাড়িতে আছে তাদের জন্য রয়েছে শরবতের ব্যবস্থা। রান্না শেষে এবার প্যাকেজিং এর পালা। বাড়ির সবাই মিলে হাতে হাতে বিরিয়ানিগুলো প্যাকেট করে নিচ্ছে রোজাদারদের জন্য। যারা মসজিদে ইফতার করতে আসবেন সবাইকে একটি একটি করে প্যাকেট দিয়ে দেওয়া হবে। সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু সেই কাজটি খুব দ্রুত হয়ে যায়।
মসজিদে ইফতার পাঠানো হয়ে গেছে। এবার যারা বাড়ির আশেপাশে আছে তাদের জন্য ইফতার নিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইফতার বিতরণের পর যারা আমাদের বাড়িতে ইফতার করতে এসেছিল তাদের জন্য ইফতার সাজিয়ে পরিবারের সবাই একসাথে বসে ইফতার করে নিলাম। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।